সুপ্রিয় দর্শক, গুড ইভিনিং। আজকে আমি পার হব ভৈরব নদী। ভৈরব নদী হলো খুলনা শহরের পূর্ব দিকে অবস্থিত। এটা খালিশপুর, মূলত শিল্প অঞ্চল কেন্দ্র করেই ভৈরব নদীটা বয়ে গেছে। বলা যায় ভৈরব নদীর তীরেই খালিশপুর গঠিত। ভৈরব হলো একটি ঐতিহ্যবাহী এবং বাণিজ্যিক নদী, যদিও এটার বর্তমান অবস্থা অতটা ভালো না। তারপরও আমরা চেষ্টা করব ভৈরব নদী সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। ভৈরব নদীর উৎপত্তি মূলত ওদিকে যশোর নড়াইল থেকে। এটা পতিত হয়েছে রূপসা দিয়া পশুর হইয়া সুন্দরবনে থেকে বঙ্গোপসাগরে। ভৈরব নদী একটা ঐতিহ্যবাহী নদী এবং এটার মূল হলো বাণিজ্যিক কারণে। শিল্প অঞ্চলের বেশিরভাগ আমদানি এবং রপ্তানি নির্ভর করতে এই ভৈরবের। ভৈরব নদী যারা দেখেন নাই তারা হয়তো খুলনা শহরের অনেক কিছুই দেখেন নাই। ভৈরব নদীর একটা সময় পানি ছিল ভালো, মিষ্টি পাওয়া যায়, তো এখনও বর্ষার সিজনে হয়। তবে একটা ব্যাপার হলো কি যে এখন লবণাক্ততার কারণে ভৈরব নদীটা পানি অনেক সময় নোনা থাকে। তাছাড়া মাঝে মাঝে ভৈরব নদীতে এখন কুমিরও দেখা যায়। ভৈরব নদীতে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেটা হলো দৌলতপুর এবং ওই দিকটায়। তবে ভৈরব নদী মূলত দিঘলিয়ার সাথে খালিশপুরের একটা মাঝখানে একটা নদী। এটা দিঘলিয়া এবং খালিশপুর খুলনা শহরকে মানে মাঝখান থেকে ডিভাইডেড করছে এই ভৈরব নদীটা। ভৈরব নদীর উপরে নির্ভরশীল অনেকেই হলো এই অঞ্চলের জীবন জীবিকার জন্যই মূলত গড়ে উঠেছে। আর ভৈরবের ব্যাপারে আমার আর তেমন কিছু বলার নেই। মূলত ভৈরবের ঐতিহ্য হলো খালিশপুর, দৌলতপুর থেকে শুরু করে এই অঞ্চলের বাণিজ্যিক। এই অঞ্চলের মূল বাণিজ্যিক ছিল হলো পাট, সোনালী আট যেটাকে আমরা বলি। এই পাট কেন্দ্রিকই হলো এই ভৈরব নদীর ব্যবসা ছিল রমরমা, এবং এটা এতটাই ছিল, সম্ভাবনাময় ছিল যা আর বলার নাই। এছাড়াও সুন্দরবন থেকে গোলপাতা, গাওয়াকাট এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই ভৈরব নদীতে তীরেই অবস্থিত। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভৈরব নদীর কারণে এই খুলনা অঞ্চলের খালিশপুর অঞ্চল ঘুরে যাবেন, ভৈরব নদী রেখে যাবেন। ভৈরব নদীর তীরে আরও একটি নতুন প্রকল্প উঠেছে, সেটা হলো খুলনা নতুন পাওয়ার প্ল্যান্ট। এছাড়া খুলনার পুরাতন পাওয়ার প্ল্যান্ট তো আছেই। ভৈরব নদী কেন্দ্রিক জীবনমান আসলেই খুবই উন্নত। আপনাদেরকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং যাতে আপনারা আসতে পারেন। কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের সবার মঙ্গল এবং